আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ক্লাসটা বেসিক্যালি একটা কমেন্টকে কেন্দ্র করে, আসলে একজন নূর, আসলে সে এসএসসি 25-এর শিক্ষার্থী। সো সে এসএসসি 25-এর শিক্ষার্থী, সে তার আসলে স্কুলের মধ্যে একটা প্রশ্ন এসেছে। সো সেটা হচ্ছে যে সে আগে আসলে বলতেছিল কমেন্ট করে আহ যে ফারদিন ভাইয়া আমাদের প্লিজ উডস বিক্রিয়াটা প্লিজ শিখায়েন। বুঝেন, এখানের মধ্যে সে বলতেছে কোন বিক্রিয়া, উডস বিক্রিয়াটা শেখানোর জন্য বলতেছিল। আমাদের এক্সামে ইথিন ও প্রোপানোয়িক অ্যাসিডের পারস্পরিক রূপান্তর দেখাও, এটাও আসছিল। সো তার প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে উডস বিক্রিয়া, দুই নাম্বার হচ্ছে ইথিন থেকে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডে আমি কনভার্ট করব। ইথিন মানে কিন্তু 2 কার্বন, আর প্রোপানোয়িক অ্যাসিড মানে 3 কার্বন। সো সুতরাং আমরা বইয়ের মধ্যে যে অ্যাসিডগুলো তৈরি করা শিখছি সেটা একটা মাত্র বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে শিখেছি। যদি আপনি 9-10-এ পড়ে থাকেন, আসলে সামনে এসএসসি এক্সাম দিবেন। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমানো হয়, কিন্তু এখানে উল্টা, ইথিন থেকে প্রোপানোয়িক মানে ইথিনের মধ্যে আছে 2 কার্বন, প্রোপানোয়িক মানে 3 কার্বন, অর্থাৎ আপনাকে কার্বন সংখ্যা বাড়াতে হবে। জিনিসটা একটু কেমন হয়ে গেল আসলে, যদিও বা এটা এসএসসি আপনাদের যে বইটা রয়েছে, এসএসসির যে কেমিস্ট্রি বইটা রয়েছে সেখানের মধ্যে এই বিক্রিয়াটা দেয়া নাই। এখন দেয়া না থাকলেও পরীক্ষার মধ্যে চলে আসতে পারে, এটা এর আগেও স্টুডেন্টরা প্রবলেমে পড়ছিল, আমি সলভ করে দিছিলাম। চলো আজকে যেহেতু মনে হইলো এটা সবারই জানা প্রয়োজন, আপনাদের বোর্ড পরীক্ষাও দেখবেন ব্রিম করে চলে আসবে, তখন আসলে কি করবেন। সুতরাং আমরা হচ্ছে ইথিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড এটাতে পরে যাই, প্রথমে উডস বিক্রিয়াটাতে যাই। সুতরাং প্রথমে বুঝতে পারছেন হয়তো বা যে উডস বিক্রিয়াটা হচ্ছে কার্বন সংখ্যা বাড়ানোর একটা বিক্রিয়া, মানে অ্যালকেন তৈরি করবেন। উডস বিক্রিয়াতে কি তৈরি করা হয়? অ্যালকেন প্রস্তুত করা হয়। অ্যালকেন প্রস্তুত করা হয়। কি তৈরি করা হয়? অ্যালকেন প্রস্তুত অথবা তৈরি করা হয়। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি যে অ্যালকেনটা তৈরি করবেন, আপনি যে সংখ্যক কার্বন দিয়ে বিক্রিয়াটা শুরু করবেন, অ্যালকেন তৈরি করতে তার দ্বিগুণ সংখ্যক কার্বন পেয়ে যাবেন। মানে গিফট, আপনি কার্বন দিবেন 5টা, 5 কার্বন বিশিষ্ট হচ্ছে একটা জিনিস দিবেন, তৈরি হবে 10 কার্বন বিশিষ্ট, অর্থাৎ অ্যালকেন সংখ্যা বেড়ে যাবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কমে যায়, উডস বিক্রিয়াটাতে তুলনামূলকভাবে কমে যায়। সুতরাং আমরা পরের পেজে যদি যাই, যে উডস বিক্রিয়াতে আসলে লাগে কাকে কাকে লাগে, একদম মুখস্থ রাখবেন। ইথারের সংকেত আমরা জানার কোনো প্রয়োজনীয়তা নাই এখানে। শুষ্ক ইথার অর্থাৎ শুকনো ইথার লাগবে। এরপরে অ্যালকাইল হ্যালাইড লাগবে। অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইডের মানে জাতীয় সংকেত হচ্ছে আর আর মানে কি? অ্যালকেন থেকে যদি আপনি একটা হাইড্রোজেন সরায় দেন, তাহলে আপনি পাবেন অ্যালকাইল মূলক। যেমন আপনি চিন্তা করেন, অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হচ্ছে CH4, সেখান থেকে যদি আপনি একটা হাইড্রোজেন সরায় দেন, CH3, মানে একটা হাইড্রোজেন সরাবেন, 4টা থেকে একটা সরাবেন, তাহলে CH3, এবং ওই একটা হাইড্রোজেন সরানোর জন্য তার একটা হাত এক্সট্রা থাকবে। এটাকে আমরা কি বলবো? অ্যালকাইল মূলক বলবো। আবার যদি বলেন ভাই আমি যদি ইথেন থেকে সরাই, CH3, এটা থেকেও যদি সরান, তাহলে এখান থেকেও কি পাবেন? CH3, একটা হাইড্রোজেন সরাই দিলে CH2, অর্থাৎ এখানে 3 কার্বন ছিল, একটা হাইড্রোজেন সরাই দিলেন, ওই হাতটা রেখে দিলেন। এইটাকেও আমরা অ্যালকাইল মূলক বলবো। অর্থাৎ অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে কোনোভাবে সরিয়ে দেওয়া যায়, সেটাকে অ্যালকাইল মূলক বলা হয়। এবং প্রোপেন থেকেও কমাতে পারেন। ধরেন প্রোপেনের সংকেত কি? C3H8। এখন আপনি যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দেন, তাহলে পাবেন C3H7, ওই যে একটা হাইড্রোজেন সরানোর জন্য একটা হাত অবশিষ্ট থাকবে। সো এটা হচ্ছে প্রোপাইল মূলক একটা। সুতরাং আমরা অ্যালকাইলটা চিনছি, বাট হ্যালাইট কোনটা? হ্যালাইট মানে আমরা সবাই জানি হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, আয়োডিন হইতে পারে। এই রিয়েকশনগুলোতে আয়োডিনের প্রায়োরিটিটা বেশি পায় তুলনামূলকভাবে। এরপরে দেখেন ধাতব সোডিয়াম, মানে শুধু সোডিয়াম লাগবে। তার মানে আমরা কি কি বুঝলাম? উডস বিক্রিয়ায় কাকে কাকে প্রয়োজন? শুষ্ক ইথার প্রয়োজন, অ্যালকাইল হ্যালাইডের প্রয়োজন, ধাতব সোডিয়াম বা মানে সোডিয়ামের প্রয়োজন। সুতরাং আমরা 3 নম্বর পেজে গিয়ে একটু উডস বিক্রিয়াটাকে শেখার চেষ্টা করি। প্রথমে কি বলছি? অ্যালকাইল হ্যালাইড লাগবে। সুতরাং আমরা একটা অ্যালকাইল হ্যালাইড লিখার চেষ্টা করি, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড। ধরেন আমি এখানের মধ্যে লিখলাম ধরেন 2 কার্বন বিশিষ্ট CH3CH2, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এর সাথে যদি হ্যালোজেন থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যা খুশি দিবেন, যা খুশি আপনি দিতে পারেন। এটার সাথে কাকে দিতে হবে? সোডিয়ামকে বিক্রিয়া দিতে হবে। এরপরে এখানের মধ্যে কাকে দিতে হবে? ওই যে বলে দিছে শুষ্ক ইথার অথবা শুকনা ইথার লাগবে।
শুষ্ক ইথার অথবা শুকনা ইথার লাগবে। এর পরবর্তীতে কি তৈরি হবে এটা যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দেই, এটা সমতাকরণের উদ্দেশ্যে আমি আবার রিপিট করতেছি, সমতাকরণের উদ্দেশ্যে মনে করেন এখানে 2 লাগবে, এখানেও 2 লাগবে। কেন এখানে 2 লাগবে একটু ভালো করে খেয়াল করেন। এখানে যদি এইটাকে আমি একটু ভেঙে লেখার চেষ্টা করি, CH3 CH2 CH2 I মানে হচ্ছে ইথাইল আয়োডাইড, এটার সাথে মানে 2 মোল যেহেতু সেম জিনিস থাকবে, CH3 CH2 I, এই জাস্ট এখানে দুইটাকে ভেঙে লিখলাম, এই যে একটা সেম কিন্তু দুইটা সোডিয়ামকে কি আলাদা করে ভাঙার প্রয়োজন আছে? লেখেন, ভেঙে লিখেন। আপনি উপরেরটা হচ্ছে গিয়ে তোমার ডাইরেক্ট লিখবেন, নিচেরটা তোমাদের ফারদিন ভাইয়া তোমাদেরকে বুঝাই দিচ্ছে। সো বুঝাই যেখানে দিচ্ছে সেখানে একটা জিনিস খেয়াল করো বাবা, একটা জিনিস খেয়াল করো, এই যে আয়োডিন আর এই যে আয়োডিন, কয়টা আয়োডিন বলো তো? 2টা আয়োডিন। এই 2টা আয়োডিন এই 2টা সোডিয়ামের কাছে চলে যাবে, এই যে একটা সোডিয়াম, এই যে একটা সোডিয়ামের কাছে চলে যাবে। তাহলে এই 2টা আয়োডিনের ফিউচার কি? এই যে এখানের মধ্যে যে 2 দিছি, এখানে যে 2 এর সাথে যে 2টা আয়োডিন হয়ে গেল, সামনে এখানে 2টা সোডিয়াম থাকলো, তার মানে এখানে 2 মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আয়োডিন 2টা ছিল, 2টা আয়োডিন 2টা সোডিয়ামের সাথে চলে গিয়েছে। এবার তাহলে ভাইয়া ভবিষ্যতে আমি কি করব আসলে? এই পার্টটুকু দেখো, এখন হবে কি, এই যে পার্টটুকু ছিল CH3CH2, এই যে পার্টটুকু ছিল CH3CH2, দুইটা একসাথে কম্বাইন্ড হয়ে যাবে। কিভাবে কম্বাইন্ড হবে এইটা প্রথমে লেখো, এটা প্রথমে লেখো, CH3CH2, এটা তো একটা হাত বের হয়ে আছে, এটা তো হাত কোনটা? এই যে দেখো, এই আয়োডিনের হাতটা তো ফাঁকা। এই সেম ভাবে এই যে দেখো, এই হ্যালোজেনেরও দেখো, এই যে হ্যালোজেনটা চলে যাওয়ার কারণে এখানেরও কিন্তু এর হাতটা ফাঁকা। তাহলে একে আমি সরাসরি এখানে নিয়ে আসবো, CH2 CH3। তার মানে তুমি এখানে কি বুঝতে পারলা? তুমি এখানে কি বুঝতে পারলা? দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, তুমি এখানে বুঝতে পারলা যে এখানের মধ্যে কয় কার্বন তৈরি হইলো বলো তো বাবা? ছিল 2 কার্বন, তৈরি হইল 1 2 3 4। তার মানে মনে রাখতে হবে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা 2 গুণ হয়ে যায়, উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা কয় গুণ হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। তার মানে এই যে সামনে তো 2 দেখতেই পাচ্ছেন, এখানে কয় কার্বন আছে? 1 কার্বন 2 কার্বন। সো উডস বিক্রিয়া ওই দিকের মধ্যে চোখ বন্ধ করে নিতে পারেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি? বিউটেন। কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে কি পাইলাম? বিউটেন পাইলাম। তাহলে কি পাইলাম? বিউটেন পাইলাম। সো ওর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইথেন থেকে। সো ইথেন থেকে যদি আমরা দেখি, সো এটা আমরা কি নিছি? এটা আমরা ইথাইল হ্যালাইড নিছি না? এটা আমরা একটা 2টা 2 কার্বন বিশিষ্ট ইথাইল হ্যালাইড। সে তার প্রশ্নে জিজ্ঞাসা করছিল ইথেন থেকে। সো ইথেন কয় কার্বন? ইথেন হচ্ছে 2 কার্বন। ইথেন কয় কার্বন? ইথেন হচ্ছে, সে বলছে কি থেকে? ইথেন থেকে। ইথেন হচ্ছে 2 কার্বন। সো 2 কার্বন, এখানের মধ্যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট আমরা প্রথমে নিব না, আমরা তৈরি করব, প্রোডাক্ট তৈরি করব 2 কার্বন বিশিষ্ট। দেখো CH3I, এখানের মধ্যে সামনে 2 দিব। দেখো আমরা কি বিক্রিয়া করতেছি? উডস। এটা নিজেরাই করো। কয়টা সোডিয়াম? 2টা সোডিয়াম। এখানের মধ্যে কি থাকবে? এখানের মধ্যে শুষ্ক ইথার থাকবে। কি থাকবে? শুষ্ক ইথার থাকবে। এখন মজার ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে একটু দেখো, ভালো করে খেয়াল করো, এই যে আয়োডিন 2টা সোডিয়ামের সাথে দৌড় মারবে, এই যে 2টা আয়োডিন আছে সামনে, তাহলে এখানে কি হবে? 2টা সোডিয়াম আয়োডাইড তৈরি হবে। এখন এখানের মধ্যে দেখো কি CH3 আছে না 2টা, এই যে দেখো এখানের মধ্যে আমি যদি 1 কার্বন বিশিষ্ট পাই, উডস মানে 2 গুণ হবে। কার্বন যদি একটা থাকে 2টা তৈরি হবে, 2টা থেকে 4টা হবে, 5টা থাকলে 10টা হবে, একটা আছে, তাহলে এখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার মানে ইথেন তৈরি হবে। বুঝতে পারছেন আমার কথা? কথা কি বুঝতে পারছেন? সুতরাং আপনাকে যদি কখনো কার্বন সংখ্যা বাড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে আপনি কি করবেন? উডস বিক্রিয়া করবেন। ওইখানের মধ্যে যেমন কি বলছে প্রশ্ন, ওইখানের মধ্যে বলছে ইথেন থেকে। সুতরাং আপনাকে ওইখানে যেটা করতে হবে ওই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে এরকম একটা ফরমেশন তৈরি করতে হবে। করার পর এই রকম দেখবেন 4 কার্বন বিশিষ্ট পাবেন। 4 কার্বন বিশিষ্ট, এটার পরে এটার সাথে হচ্ছে হ্যালোজেনের বিক্রিয়া করবেন। হ্যালোজেনের বিক্রিয়া করার পর CH3 CH2 CH2 Cl পাবেন। বুঝেন?
বুঝতে পারছেন আমার কথা? সো এইটা করার পর কি হবে বলো তো বাবা? এইটা করার পরবর্তী অথবা তুমি এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার কি বলে, এখানে তো তুমি অলরেডি অ্যালকেন তৈরি করে ফেলছোই। সো এখানে যেহেতু অলরেডি অ্যালকেন তৈরি করে ফেলছো, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার পরবর্তীতে যে আমরা ধাপগুলো অবলম্বন করি সেইগুলো অবলম্বন করবো। ওইটা নিয়ে আমি আসলে আজকে আলোচনা করব না, জাস্ট আমি শুধুমাত্র আলোচনা করব যে মানে হচ্ছে যে আপনার ডিকার্বক্সিলেশনের বাইরে যদি কখনো উডস বিক্রিয়া চলে আসে, আপনি কিভাবে উত্তর করবেন, কিভাবে কার্বন সংখ্যা বাড়াবেন, দ্বিগুণ থেকে কিভাবে 4 গুণ করবেন, সেই জিনিসটা আমি দেখাই দিলাম এখানের মধ্যে। সো পরবর্তীতে আপনাদের জন্য খুবই সুন্দর একটা প্রশ্ন, এই যে দেখো এখানের মধ্যে বলেই দিছি, কার্বন সংখ্যাটা কয় গুণ করে ফেলি আমরা, কার্বন সংখ্যাটা কয় গুণ করে ফেলি, কার্বন সংখ্যাটাকে আমরা দ্বিগুণ করে ফেলি। সো আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে উডস বিক্রিয়া হলো, এটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন এসেছিল। সো দেখেন এখানের মধ্যে শুষ্ক জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আমি আর কিছু বললাম না কি থাকে আসলে। সো সুন্দর করে একটা কাজ করেন, এই ভিডিওর কমেন্টের মধ্যে জানিয়ে দেন তো এই 4টা উত্তরের মধ্যে যদি এখানে উডস বিক্রিয়া হয় তাহলে উত্তর কোনটা হবে। সো আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।